আমরা মৌলানা মওদুদীর একজন ভালো পাঠক হতে পারিনি, কোনো একটা আন্দোলনে আমাদের নেতৃত্ব প্রদান আমরা করতে পারিনি। যে ইতিমধ্যে পৃথিবীতে অসংখ্য বুদ্ধিভিত্তিক আন্দোলন সংগঠিত হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে কোনো একটা আন্দোলনে আমাদের নেতৃত্ব প্রদান আমরা করতে পারিনি। যতগুলো বুদ্ধিভিত্তিক আন্দোলন সংগঠিত হয়েছে তার মধ্যে আমরা কাছাকাছি পর্যায়ে যেতে পেরেছি এমন কোনো সংখ্যা বা রেকর্ড আমাদের কাছে নাই। তবে এই বুদ্ধিভিত্তিক আন্দোলনে যারা নেতৃত্ব প্রদান করেছেন বা চেষ্টা করে গিয়েছেন তাদের মধ্যে সাইয়েদ আবুল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ ছিলেন একজন ব্যক্তি। আমরা দেখবেন যে পৃথিবীতে মুসলমানরা খেলাফত পতনের পর থেকে এই খেলাফতকে ফিরিয়ে আনা, মুসলমানদের সাম্রাজ্যকে ফিরিয়ে আনা, জ্ঞানের জগৎকে ফিরিয়ে আনার জন্য একাধিক মানুষ মন্তব্য প্রদান করেছেন, পরামর্শ দিয়েছেন। যদি বলি জামালউদ্দিন আফগানী রাহিমাহুল্লাহ, তিনি একটা পত্রিকায় লিখেছিলেন আল আরওয়া আল ওসকা পত্রিকা। তার প্রধান উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে জ্ঞানের জগতে, সাম্রাজ্যের জগতে, আর্থিক জগতে সমৃদ্ধকরণ করা যায় কিভাবে, খেলাফতকে টিকিয়ে রাখা যায় কিভাবে, খেলাফতকে আবার ফিরিয়ে আনা যায় কিভাবে, তিনি লিখতেন সেখানে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। একইভাবে পরবর্তী সময়ে আব্দুর রাজ্জাক শানহুরি পাশা রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, ইমাম মালিক নাবি লিখেছেন, এরপরে ইমাম হাসানুল বান্না লিখেছেন, ইউসুফ আল কারদাভি বর্তমান সময়ে আপনারা লিখেছেন। কিন্তু দুঃখজনকভাবে সত্য হলো তাদের এই বুদ্ধিগুলোকে একটি বিপ্লবে রূপান্তর করার যে প্রক্রিয়া আনা দরকার যুব সমাজদের, আমাদের যারা ইসলামী আন্দোলনকে আমরা লালন করি, এই প্রক্রিয়াটা এখন পর্যন্ত আমরা আসতে পারি নাই। তো আমরা যারা বর্তমানে ছাত্র অঙ্গনে কাজ করি, আমরা এখন পর্যন্ত মওলানা মওদুদী রাহিমাহুল্লাহ যে বিশাল জ্ঞান ভাণ্ডার, এই ভারত উপমহাদেশের একজন মাত্র মানুষকে আপনি পাবেন যে মানুষটি অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, তাফসির, পর্দা, ইসলাম, নারী, ব্যাংকিং ব্যবস্থা শুরু করে অসংখ্য বিষয়ে লিখেছেন। কিন্তু দুঃখজনকভাবে মওলানা মওদুদী একজন মানুষ হিসেবে তার অবশ্যই ক্রিটিক থাকবে, কিন্তু তিনি যে বিশাল জ্ঞান ভাণ্ডার আমাদের সামনে রেখে গিয়েছেন, সেই থেকে যে জ্ঞানগুলো নেওয়া প্রয়োজন আমাদের, সেই জ্ঞানটা আমরা নিতে ব্যর্থ হয়েছি। আমরা তার ছাত্র হতেই পারিনি, ইভেন আমরা মওলানা মওদুদীর একজন ভালো পাঠক হতে পারিনি। আমরা বিশ্বাস করি যে উদ্যোগ তারবিয়াত পাবলিকেশন নিয়েছে, মওলানা মওদুদী সাহেব ওনার যে ধারণাগুলো, যে ফিলোসফিক্যাল পার্সপেক্ট ছিল ওনার কাছে, চিন্তাগুলো ছিল, এই রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ইসলাম, তাফসিরকে ব্যাখ্যা করতে গিয়ে, তিনি সিরাতকে আলোচনা করতে গিয়ে যে হাদিসের তিনি আশ্রয় গ্রহণ করেছেন, সাহায্য নিয়েছেন, কোরআনে তিনি আশ্রয় নিয়েছেন, আয়াতের ব্যাখ্যাগুলো করেছিলেন, যে সেই জায়গা থেকে বেছে বেছে চমৎকার করে আলাদা একটা বই করা হয়েছে, তাফহিমুল হাদিস। আমরা বিশ্বাস করি আমরা যারা জ্ঞান অর্জন করতে চাই, আমরা বিভিন্ন ইসলামের কনসেপ্টগুলোকে হাদিসের আলোকে ব্যাখ্যা করতে চাই, এই কাজটিকে মওলানা মওদুদী সহযোগিতা করে গিয়েছেন। তা আমরা আশা করি যে বইটি পাবলিশ হয়েছে, আগামী দিনে এই বইটি আমাদের জন্য অনেক বেশি কাজের আসবে। তো আমি প্রত্যাশা রাখছি যে তাফহিমুল হাদিস এই বইটি বাংলাদেশের সর্বাধিক পাঠকপ্রিয়তা অর্জন করবে ইনশাআল্লাহ।